চারিদিকে পাহাড় বেষ্টিত পরিবেশ, তার মাঝে রয়েছে এত সুন্দর সুন্দর রং বেরঙের কটেজ, তার সাথে রয়েছে এত সুন্দর পার্ক, এত সুন্দর সাজানো গোছানো রাস্তা, এত সুন্দর নিরিবিলি পরিবেশে একটা রিসর্টে থাকতে তোমাদের কার না মন চায়। একটা দিন এই রিসর্টে কাটালে মনে হবে যেন সত্যি স্বর্গ হাতের কাছে পেয়ে গেছি। আমার আগের ভিডিও থেকে প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রচুর কমেন্ট SMS করেছিলে যে এই কটেজগুলো কোথায়, কিভাবে যাব, পরিবেশ কেমন। তো আমি ভাবলাম সবাইকে তো পার্সোনালি মেসেজ করা সম্ভব নয়, তাই ডিটেলসে একটা ভিডিও দেওয়ার। এই ভিডিওতে কিন্তু সব ডিটেলস দেওয়া থাকবে। আর এই রিসর্টের উপরে পাওনা হচ্ছে এই সুইমিং পুল। তো এই সুইমিং পুল, তার সাথে রয়েছে প্রচুর পাহাড়ি খাওয়া দাওয়া। তো চলো আমাদের এই জার্নির গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে রাত 10টা 15 দার্জিলিং মেল ধরে। রাতে খাওয়া দাওয়া, আনন্দ আর গল্প আর একটা লম্বা ঘুম দেওয়ার পরে সকালে উঠে দেখলাম এত ফ্রেশ লাগছে নিজেকে। তো জানলার ধারে বসেছিলাম, হঠাৎ দেখলাম এত সুন্দর চায়ের বাগান আমাদেরকে ওয়েলকাম করছে। আর তার সাথে রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। দেখো দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ে আমাদেরকে বলছে ওয়েলকাম টু দার্জিলিং। তো তারপর দেখতে দেখতে এইসব দেখতে দেখতে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ড্রাইভার কাকু চলে এলো আমাদেরকে পিক আপ করতে। আমাদের কিন্তু রিসর্ট থেকেই গাড়িটা বলা ছিল, তাই আমাদের গাড়ির জন্য আলাদা করে বুক করতে হয়নি। দুপাশে ঘেরা জঙ্গলের মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চললো রিসর্টের দিকে। এইবার তোমাদেরকে আমরা বলে দিচ্ছি মোটামুটি আমাদের যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের রিসর্ট যেতে আমাদের টোটাল প্রাইস পড়েছিল 3500 টাকা। এবার সেখানে তোমরা বার্গেনিং করে কিন্তু কম বেশি করে নিবে, ঠিক আছে। পথে যেতে যেতে দেখো এরকম ধাপে ধাপে আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর ধাপে ধাপে যে সাজানো গোছানো রাস্তা রয়েছে। দেখো রাস্তা কেটে কেটে কি সুন্দর ঘর বাড়ি বানিয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছিল। তোমাদের অনেকেই হয়তো দার্জিলিং বহুবার গেছো বা বহুবার পাহাড়ে গেছো, কিন্তু আমার কাছে পাহাড় প্রথম। দেখো যেটা সত্যি কথা সেটা আমি সত্যিভাবে বলতেই ভালোবাসি, তাই আমি এটাই বললাম যে আমার কাছে পাহাড় প্রথম। তোমাদের অনেকেই অবাক লাগতে পারে, তো আমার কাছে পাহাড়ে প্রথম। আমার বিশেষ কিছু ব্যক্তিগত কারণে কোনো সময় সেভাবে আসা হয়নি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা রিসর্টের সামনে চলেই এলাম। দূর থেকে দেখো রিসর্টটাকে দেখা যাচ্ছে। আমার ফোন যদি অত ভালো নয় যে দূর থেকে খুব ভালো জুম হবে। তো রিসর্টের নামটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এসেছিলাম বেলতার রিসর্টে। এই বেলতার রিসর্টটা হলো কার্শিয়াংয়ের টুংয়ে অবস্থিত। কার্শিয়াংয়ের যে টুং নামে গ্রাম আছে সেই গ্রামে কিন্তু অবস্থিত। এটা কিন্তু পাহাড়ের নিচে সমতলে অবস্থিত। তো চলো এবার আমাদের রুমগুলো দেখিয়ে দিই। আমাদের রুম তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, এই ভিডিওতে আরেকবার দেখিয়ে দিলাম। এই রুমে কিন্তু একটা ডাবল বেডের খাট আছে, একটা সিঙ্গেল বেডের খাট আছে, আর রুমের প্রাইস কিন্তু 3000 টাকা। এইবারে রুম কিন্তু একটা রুমে কিন্তু 2 জন করে অ্যালাউ। এইবার যদি 2 জনের বেশি 3 জন হয় তো সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা এক্সট্রা পড়বে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু পার্সেন বাড়লে টাকাও বাড়বে, কিন্তু এরা অ্যালাউ করে না একটা রুমে এতজন। কিন্তু আমাদের 2টো রিসর্ট বুক ছিল, তো আমাদের 2টো রিসর্ট মিলিয়ে মোটামুটি 7000 টাকা নিয়েছিল। এবার এই রিসর্টের পিছন দিকে একটা দরজা রয়েছে, প্রতিটা রুমেরই পিছনে দরজা রয়েছে। আর দরজা থেকে ঘুরলে এইরকম একটা সুন্দর চায়ের বাগান, সুন্দর একটা পাহাড় আর একটা ঝর্ণাও ছিল। কিন্তু ঝর্ণার ওখানে আমাদের যেহেতু একসাথে দার্জিলিংটাও কভার করতে হতো, তাই আমরা এখানে খুব একটা ঝর্ণার ওদিকে যাওয়া হয়নি। তো এই রিসর্টটা ভীষণ সুন্দর, তোমরা কিন্তু সকলেই আসতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে একজনকে এখানে আমি ক্রেডিট দিতে চাই যে রিসর্টটা খুঁজে বার করেছে। দেখো যে মানুষ করে তাকে আমি বলতে ভালোবাসি, সে হচ্ছে প্রিয়াদি। আমার প্রিয়াদি কিন্তু এই রিসর্টটা কিন্তু খুঁজে বার করেছে ইউটিউব ঘেঁটে, বিভিন্ন জায়গা ঘেঁটে। প্রিয়াদি কিন্তু সমস্ত অফবিট জায়গা খুঁজে খুঁজে বার করে। তো থ্যাংক ইউ প্রিয়াদিকে এত সুন্দর একটা রিসর্ট উপহার দেওয়ার জন্য। প্রিয়াদি না থাকলে হয়তো আমি কোনোদিনও জানতেও পারতাম না এই রিসর্টটার ব্যাপারে।
তারপরে এই রিসর্টে ভীষণ মজা করছিলাম। দেখো আমি একটুখানি বেশ মানে এত সুন্দর না, এখানে আসলে তুমি জাস্ট প্রেমে পড়ে যাবে। এবারে যেহেতু আমার একটুখানি জলে মানে আমি ভালোবাসি জল, কিন্তু অতটাও আমার মানে একটুখানি ভয় ভয় লাগে, তাই একটু রিসর্টের সুইমিং পুলটা না একটু ডিপ ছিল, তাই আমি রিসর্টের সুইমিং পুলটা খুব একটা নামতে পারিনি। ওরা সবাই এনজয় করেছে। এখানে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স এসে গেছিলো, আর এখানে যে খাবার দাবার কিন্তু সব কিন্তু ওই রুমের ভাড়ার সাথে কিন্তু ইনক্লুডেড নয়। এটা কিন্তু আগে থেকে বলে দিলাম, তোমরা যারা ভাববে যে খাবার দাবার রুমের ভাড়ার সাথে ইনক্লুডেড, একদমই নয়। সকাল হয়ে গেছিলো পরের দিন সকালবেলা। দেখো জানলা থেকে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। ভিউটা দেখো জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর। মানে জানলা যেদিকে খুলবে, আর এইখানে না রিসর্টের যে রুমগুলো চারিদিকে পুরো মানে জানলা দেওয়া, যেদিকে খুলবে সেদিকে পাহাড়, যেদিকে খুলবে সেদিকে পাহাড়, এত সুন্দর একটা ভিউ। তো আমি ভাবলাম বাইরের দিক দিয়ে একটু ঘুরে আসি বলে আমি একটু বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে তোমাদেরকে দেখালাম এত সুন্দর একটা পার্ক রয়েছে, সেখানে তোমরা কিছুক্ষণ টাইম কাটাতে পারো, সুইমিং পুলের ওখানে টাইম কাটাতে পারো। তারপরে এখানে দেখো মোটামুটি এখানে 7টা থেকে না 7-8টা মতন মানে রিসর্ট রয়েছে, রিসর্টে কটেজ রয়েছে, কটেজ রয়েছে। তো এখানে দেখো আমি না ফার্স্ট টাইম এখানে অ্যালোভেরা গাছের ফুল দেখলাম, দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আর এই যে এগুলো হচ্ছে আড্ডা মারার জায়গা, এখানে এসেও তোমরা কিছুক্ষণ আড্ডা মারতে পারো। আর এইটা হচ্ছে দেখো এখানে দেখো একসাথে কাশফুলও দেখা যায়, আমি তো অবাক হয়ে গেলাম, পাহাড়ে কাশফুল দেখা যায়, ফার্স্ট টাইম দেখলাম। এই রিসর্টটা মোটামুটি আমার কাছে যদি জিজ্ঞেস করো, আমার কাছে 9/10 লেগেছে। তোমরা যারা আসতে চাও রিসর্টটা কিন্তু আগে থেকে বুক করতে হবে, যেহেতু এখানে কটেজের সংখ্যা কম, তাই কিন্তু আগে থেকে বুক না করলে পাবে না। একটা দিন এখানে কাটিয়ে ভীষণ সুন্দর অভিজ্ঞতা হয়েছে। তো আমাদের আরও দার্জিলিং সফর বাকি আছে, তো সেগুলো আসবে। টাটা, বাই বাই।